সৃজিত মুখার্জির সমস্ত সিনেমায় সৃজিত মুখার্জি যেরকম হিউমারাস সেরকম কিন্তু একটা ক্যারেক্টার থাকেই, বা সেটা সৃজিত মুখার্জির সমস্ত হিউমারগুলো বন্টন করা থাকে তার সমস্ত ক্যারেক্টার্সের মধ্যে। এটা কিন্তু ভালো করে লক্ষ্য করার মতো একটা কিন্তু বিষয়। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই এই ট্রেলারটাকে নিয়ে। যে ট্রেলারটা আমার দেখতে একটুখানি দেরি হয়ে গেছে, একটুখানি মানে অনেকটাই, অলমোস্ট 48 আওয়ার্স হয়ে গেছে, এবং এটা নিয়ে আমার কথা বলা হয়নি। আমার কম্পিউটার ছিল না, আমি একটু আপগ্রেডেশনের জন্য গিয়েছিলাম এবং তারপর একটু ব্যক্তিগত কাজে ফেঁসেছিলাম। তো এই ট্রেলারটা সৃজিত মুখার্জির লাস্ট যতগুলো সিনেমা এসছে, যদি পদাতিকটাকে আমি ছেড়ে দেখি, যতগুলো সিনেমা এসছে তার মধ্যে কিন্তু অন্যতম ভালো ট্রেলার। ইভেন টেক্কা ট্রেলারটাকেও কিন্তু এই ট্রেলারটা টেক্কা দিয়ে দিয়েছে। কেন বলছি? কারণ সৃজিত মুখার্জির ট্রেলারে মানে সিনেমায় যে ট্রেলারগুলো হয় সেগুলো কিন্তু খুবই ভালো হয়, গান কিন্তু খুব ভালো হয়, কারণ তিনি গান খুব ভালো চুজ করতে পারেন। এবং অন্যদিকে ট্রেলারের কথা যদি বলি, তো ট্রেলারও কিন্তু তিনি খুব ভালোভাবে ডিজাইন করে থাকেন। সিনেমা নিয়ে আমি বেশি কথা বলবো না, মানে এই সিনেমাটা আমরা দেখিনি, কিন্তু সৃজিত মুখার্জি লাস্ট কয়েক বছর ধরে কিন্তু তিনি তার পিক ফর্মে কিন্তু নেই। মানে কি বলবো, মানে সব কিছু হচ্ছে কিন্তু লাস্টে ঠিক ঠিক মন পছন্দ হচ্ছে না। যে চতুষ্কোণের সময় তিনি যে পিকটাকে টাচ করেছিলেন সেটা কিন্তু তিনি আর তারপর থেকে আমার মনে হয় রেপ্লিকেট করতে পারেননি। তো চলো এবার এই সিনেমাটা ট্রেলারটার পজিটিভ কিছু দিকে আসা যাক। তো আমার প্রথম কথা যে পজিটিভ মনে হচ্ছে, আমার পরমব্রত ক্যারেক্টারটাকে কিন্তু খুব ভালো লেগেছে। তো পরমব্রতকে আমরা বেসিক্যালি যেভাবে অভিনয় করতে দেখি, তাতে কিন্তু তিনি একটুখানি হলেও আলাদাভাবে এই সিনেমার মধ্যে অভিনয় করছেন। কেন বলছি? কারণ কি, পরমব্রতকে আমরা সবাই জানি যে ইন্টেলেকচুয়াল সিনেমার বা কলকাতা সিনেমা যেগুলোকে বলা হয়, বা দুর্জনেরা যেগুলোকে আদলস ছবি বলেন, তার সেই ছবির পোস্টার বয় হচ্ছে পরমব্রত। তো তার অভিনয়ের যে স্কেলটা সেটা কখনো কিন্তু আপগ্রেড হয়নি, ঠিক আছে? তার কাজই হচ্ছে একরকমভাবে অভিনয় করা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু তাকে খুব ভালো একটা চরিত্র যেমন দিয়েছেন, এবং তার মুখে কিন্তু ভালো কিছু ডায়লগও দিয়েছেন। তো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, এবং দেখে কিন্তু খুব বেশ এনজয়েবল মনে হচ্ছে। আমার কৌশিক গাঙ্গুলির যে চরিত্রটা সেটা দেখে বেশ ভালো লাগছে। কাঞ্চন, রাহুল, এদের যে চরিত্রগুলো, তাদের চরিত্রগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো ডায়লগস ছিল না। কিন্তু অন্যদিকে আমি যদি বলি যে ঋত্বিকের চরিত্রটা, সেটারও কিন্তু বেশ ভালো ভালো কিছু মোমেন্টস কিন্তু তাকে প্রোভাইড করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন 12 অ্যাংরি ম্যান বা এক রুকা হুয়া ফ্যাসলার অ্যাডাপ্টেশন করা হচ্ছে, তখন সেটা যে গল্পটাকে বলবে সেটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? কিন্তু এখানে যে 12 জন তাবড় অভিনেতাকে নিয়ে তাদেরকে সবাইকে একটা স্পেস করে দেওয়া, এটা কিন্তু ইটসেলফ একটা ডিরেক্টরের ক্রেডিট দেওয়া উচিত ডিরেক্টরকে। এর জন্য তাকে সাধুবাদ জানানো উচিত। কেন বলছি? কারণ কি, মানে যখন একটা স্ক্রিনে কেউ একজন অভিনয় করবে, কেউ তো কাউকে জায়গা ছেড়ে দেবে না। সবাই চাইবে যে আমার পারফরমেন্সটা বেশি ভালো করে যাতে হয়। তো সেই জন্যই আমার মনে হয় কোথাও না কোথাও এই ট্রেলারটা যেটা বানিয়েছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে গানটা তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না, সেটা কিন্তু পুরোপুরি ট্রেলারটার সাথে সিঙ্ক হয়ে যাচ্ছে, এবং সেটা খুব ভালো হয়ে কিন্তু ট্রেলারটার যে মেন উদ্দেশ্যটাকে সেটাকে কিন্তু এস্টাবলিশ করছে। তো সেই যে জিনিসটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি। সব মিলিয়ে যদি বলি যে সত্যি বলে সত্যি কিছু নিয়ে আমার কিন্তু বেশ একটা আশা আছে। এবং ক্ল্যাশ হচ্ছে বিনোদিনীর সাথে, যেটাও কিন্তু খুবই একটা সম্ভাবনাময় সিনেমা। তো চলো এবার দেখা যাক যে কেমন হয়। সত্যি বলে সত্যি কিছু নেই, আমার পার্সোনালি যে ফন্টটা বা যে টাইটেল কার্ডটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে সত্যি বলে সত্যি কিছু নেই যে সেকেন্ড সত্যিতে আছে, এটা কিন্তু ব্লার করা আছে, সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে। সেখানে যে ক্রিয়েটিভ কলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যখন কোনো মেকার্সরা এরকম কাজ করে থাকেন তখন কিন্তু আমার সেটা দেখে খুব বেশ ভালো লাগে, যে একটু একটু ছোটো ছোটো মাইনর ডিটেলসগুলো কিছু কিছু ফ্যান্সদের কিন্তু খুবই আনন্দ দিয়ে থাকে, এবং আমি মনে হয় সেরকমই কেউ একজন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে সত্যি বলে সত্যি কিছু নেই এ ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।